হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা মেটেরিয়াল হ্যান্ডলিং সিস্টেমস এই টপিকটি স্টার্ট করব। এই যে সাবজেক্টটি রয়েছে, এই সাবজেক্টটি তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে 6 সেমিস্টারে রয়েছে এবং এটি একটি ইলেকটিভ সাবজেক্ট। তো এই সাবজেক্টের ফার্স্ট যে চ্যাপ্টার সেটি হচ্ছে ইন্ট্রোডাকশন। ঠিক আছে, চ্যাপ্টার 1 দ্যাট ইজ ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে যে জিনিসটা রয়েছে সেটি হচ্ছে ডেফিনিশন। তো হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ মেটেরিয়াল হ্যান্ডলিং সিস্টেম? Material handling system is the combination of art and science of moving the material, storing the material, protecting the material and controlling the material. তার মানে কি, মেটেরিয়াল হ্যান্ডলিং একটা যে সিস্টেম, এটার একটা কম্বিনেশন আছে কিসের? সায়েন্স অ্যান্ড আর্টসের। সায়েন্স অ্যান্ড আর্টসের একটা কম্বিনেশন, যেখানে আর্ট বলতে আমরা এখানে বুঝতে পারছি যে আমরা কি ওয়েতে বা কিভাবে আমরা এটাকে একটা সুন্দরভাবে গুছিয়ে মেটেরিয়ালটাকে হ্যান্ডলিং করতে পারবো, মেটেরিয়ালটাকে একটা জায়গাতে একটা জায়গায় ইজিলি ট্রান্সপোর্ট করতে পারবো। এটাকে যেন আর্টের সাথে তুলনা করা হচ্ছে। আর্ট মিনস সৌন্দর্য যেটা, ঠিক আছে? তো সে এটা তার সাথে তুলনা করা হচ্ছে। এছাড়াও সায়েন্স 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 মানে হচ্ছে কি টেকনিক্যালিটি, যে কতটা আমরা টেকনিক্যালি সফলভাবে সেটাকে প্রক্রিয়া দিচ্ছি। ঠিক আছে, মানে একদম সাইন্টিফিক্যালি ওয়েতে, যেটাতে টাইম আমার খুব কম লাগবে এবং মেটেরিয়ালটা মুভিং একদম ঠিকঠাক হবে এবং আমার কস্টিংও কম হবে এবং সব কিছুই ঠিক থাকবে। ঠিক আছে, তো সেটাকেই আমরা অ্যাজ এ সায়েন্স হিসাবেও বলতে পারি। তো এটি ইজ এ কম্বিনেশন অফ আর্ট অ্যান্ড সায়েন্স। ঠিক আছে, তো এবার এটার মাধ্যমে কি করা হচ্ছে? মেনলি করা হচ্ছে দ্য মুভিং দ্য মেটেরিয়াল, মানে মেটেরিয়ালটাকে একটা স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরীকরণ। ঠিক আছে, দ্যাট ইজ দ্য মুভিং অফ দ্য মেটেরিয়াল। সেকেন্ড ওয়ান ইজ স্টোরিং দ্য মেটেরিয়াল। স্টোরিং দ্য মেটেরিয়াল মানে হচ্ছে মেটেরিয়ালটাকে মুভ করে এবার কোথাও মেটেরিয়ালটাকে স্টোর করতে হবে, স্টোর হাউসে। তো সেখানে সেটাকে স্টোর করার প্রক্রিয়া। অলসো প্রোটেক্টিং দ্য মেটেরিয়াল, মানে মেটেরিয়ালটাকে এমনভাবে আমরা হ্যান্ডলিং করবো যাতে মেটেরিয়ালটা ভেঙে না যায়, মেটেরিয়ালটাকে অবশ্যই প্রোটেক্ট করতে হবে। এছাড়া কন্ট্রোলিং দ্য মেটেরিয়াল। কন্ট্রোলিং দ্য মেটেরিয়াল মানে পুরো এই যে প্রক্রিয়াটা, মানে মুভিং, স্টোরিং অ্যান্ড প্রোটেক্টিং, এই টোটাল পুরো জিনিসটাকে একদম কন্ট্রোল করা বা অবজার্ভ করা এবং পুরো জিনিসটাকে কন্ট্রোল করে নিয়ে যাওয়া, এই জিনিসটাই হচ্ছে কন্ট্রোলিং দ্য মেটেরিয়ালের আন্ডারে পড়ছে। ঠিক আছে, নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে মেটেরিয়াল হ্যান্ডলিং মিনস প্রোভাইডিং দ্য, মানে মেটেরিয়াল হ্যান্ডলিং মেনলি কি প্রোভাইড করে। ঠিক আছে, মেটেরিয়াল হ্যান্ডলিং মেনলি কি প্রোভাইড করে সেটা হচ্ছে রাইট অ্যামাউন্ট অফ মেটেরিয়াল, মানে সঠিক পরিমাণের মেটেরিয়াল, অফ দ্য রাইট মেটেরিয়াল। ঠিক আছে, মানে কোন মেটেরিয়ালটা নিচ্ছি সেই মেটেরিয়ালটা রাইট কিনা, আসল কিনা সেটা, ইন দ্য রাইট কন্ডিশন, এবং সঠিক কন্ডিশনে। সঠিক কন্ডিশনের কথা অর্থ হচ্ছে মেটেরিয়ালটা যেন একদম যেই কন্ডিশনে এসেছিল স্টোরিংয়ের জন্য সেরকম কন্ডিশনে থাকে, ভেঙে না যায়। তো এটাকে আমরা অ্যাজ এ রাইট কন্ডিশন বলছি। অ্যাট দ্য রাইট প্লেস, যেখানে তাকে রাখার যে জায়গা সেখানে যেন রাখা হয়, তো দ্যাট ইজ কল্ড অ্যাট দ্য রাইট প্লেস। ইন দ্য রাইট পজিশন। ইন দ্য রাইট পজিশন মানে যেই পজিশনে রাখা উচিত, মানে যে ডাইরেকশানে রাখা উচিত, নর্থ সাইড, ওয়েস্ট সাইড, ইস্ট সাইড, নর্থ ওয়েস্ট সাইড, দ্যাট ইজ কল্ড দ্য পজিশন। তো ওই পজিশনটা যেন আমরা মেনটেন করি, যে পজিশনে রাখতে বলা হয়েছে বা রাখতে চাওয়া হয়েছে, দ্যাট ইজ ইন দ্য রাইট পজিশন অ্যান্ড ইন দ্য রাইট সিকোয়েন্স। সিকোয়েন্স মানে পরপর। তো কোনো জিনিসের যেমন ব্যাচিং নাম্বার থাকে, যে এটার পর এই জিনিসটা থাকে, এটার পর এই জিনিসটা থাকে, তো সেই রাইট সিকোয়েন্সটা যেন মেনটেন থাকে, যে পরপর যেন মেনটেন থাকে। ঠিক আছে, ইন দ্য রাইট টাইম। রাইট টাইম মানে প্রপার টাইম, টাইমটা যেন খুব বেশি না লাগে, এমন একটা লাগে যেন অপটিমাল টাইম লাগে। ঠিক আছে, রাইট টাইম অ্যান্ড ফর দ্য রাইট প্রাইস। রাইট প্রাইস মানে হচ্ছে যেন যে খরচা যেটা হবে,
কোম্পানির তো একটা কস্টিং আছে মেটেরিয়ালটাকে মুভ করতে গেলে, যেসব জিনিসপত্র ইউজ করতে হয়, ট্রাক, স্পো, যেসব, এছাড়া ম্যান ম্যান যেটা লাগে, যেটা লেবার আমাদের, তো তারা যে গাড়িটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে, অথবা যদি কোনো রোবোটিক ওয়েতে আমরা করছি তো সেটা চালাতে গেলে যে খরচা, তো সব কিছু এগুলো পড়ে যাচ্ছে প্রাইসের আন্ডারে। তো প্রাইসটা যেন রাইট প্রাইস হয়, তার মানে সঠিক এমন একটা প্রাইস হয়, খুব বেশি না হয়। অ্যান্ড বাই দ্য রাইট মেথড, মানে অলরেডি বলা হয়েছে যে আমি এই যে পুরো জিনিসটাকে কন্ট্রোল করব, পুরো জিনিসটা যেন একটা সায়েন্টিফিক ওয়েতে হয়, সায়েন্টিফিক এবং আর্ট, যেটাকে আমরা বলছি আর্ট অ্যান্ড সায়েন্সের কম্বিনেশন, সেই মেথডটা যেন ঠিক থাকে, রাইট মেথড হয়। এমন একটা মেথড নেব যেটাতে খুব ইজিলি এবং শর্টেস্ট পসিবল টাইমের মধ্যে তাড়াতাড়ি কুইকলি সেই জিনিসটা এক স্থান থেকে এক স্থানে নিয়ে যাওয়া সম্ভব হবে। এমন করবো না, এমন মেথড ইউজ করবো না যে মেথডে কস্টিংও বেশি হয়, যে মেথডে জিনিসটাকে ট্রান্সফার করতে সময়ও বেশি লাগে। তো সেই মেথডটা আমরা কিন্তু এখানে ইউজ করতে পারবো না। তো যেটা রাইট মেথড হবে, কস্টিং কম হবে, অপটিমাল কস্টিং হবে, এবং জিনিসটাও রাইট পজিশনে, রাইট প্রপার টাইমে, রাইট কন্ডিশনে, রাইট মেটেরিয়ালে, রাইট পজিশনে, রাইট সিকোয়েন্সে, এবং রাইট টাইমে, এবং রাইট প্রাইসে যদি পৌঁছে যায়, তাহলে সেটা কল্ড হচ্ছে রাইট মেথড। ঠিক আছে, তো এটা গেল মেটেরিয়াল হ্যান্ডলিং মিনস অফ প্রোভাইডিং। তো এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ভ্যালু অফ মেটেরিয়াল হ্যান্ডলিং ইন ইন্ডাস্ট্রি। মেটেরিয়াল হ্যান্ডলিং এর কি ভ্যালু আছে ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে। তো মেটেরিয়াল হ্যান্ডলিং এর যে ভ্যালু, সেটা দেখো যে ইন এ টিপিক্যাল ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি, যেখানে নর্মাল ম্যানুফ্যাকচারিং হয়, ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং এর কাজ হয়, তো সেখানে কি হয় দেখা যাবে, প্রথম যে পোর্শনটা দেখাচ্ছি যে 25% অফ দ্য ওয়ার্ক ফোর্স, মানে টোটাল যে ওয়ার্কফোর্স কাজ করে একটা কোম্পানিতে, তার 25% অফ দ্য ওয়ার্কফোর্স ইজ ইউজড ইন মেটেরিয়াল হ্যান্ডলিং। ঠিক আছে, মানে 100 জন যদি কাজ করে, তার মধ্যে 25 জন লোককে নিয়োগ করা হয় মেটেরিয়াল হ্যান্ডলিং এর কাজে। এরপরে দেখো 55% অফ দ্য ফ্যাক্টরি ফ্লোর ইজ রিজার্ভড ফর ইট। তার মানে পুরো ফ্যাক্টরির যে ফ্লোর এরিয়াটা রয়েছে, তার মধ্যে 55%, মানে 8 থেকেও বেশি পার্সেন্ট এরিয়া, ফ্লোর এরিয়া, সেটা কিন্তু রিজার্ভ থাকে এই মেটেরিয়াল হ্যান্ডলিং জন্য। ঠিক আছে, পুরো প্রক্রিয়াকরণটার জন্য পুরো পোর্শনটা এতটা রিজার্ভ করা থাকে, যেখানে মেটেরিয়ালটা রাখা হবে, স্টোরিং হবে, ঠিক আছে, সেইগুলো। 85% অফ দ্য প্রোডাকশন টাইম, মানে মেটেরিয়াল হ্যান্ডলিং এর মধ্যে যদি আমরা টাইম, টোটাল টাইম আমরা দেখি, প্রোডাকশন টাইমের 87% টাইম কিন্তু লাগে হচ্ছে কি মেটেরিয়াল হ্যান্ডলিং এ। তো বেশ ভালো একটা পরিমাণ টাইম কিন্তু মেটেরিয়াল হ্যান্ডলিং এ যায়, কোম্পানি দেয়, যাতে এটাকে ঠিকঠাক মতে হয়। ঠিক আছে, তো এটা 87% অফ দ্য প্রোডাকশন টাইম, টোটাল প্রোডাকশন টাইম যা থাকবে তার 87% কিন্তু মেটেরিয়াল হ্যান্ডলিং এ যাবে। এছাড়া ইট মে রিপ্রেজেন্ট 15% টু 70%, 15% থেকে 70% অফ দ্য টোটাল কস্ট জেনারেটেড ইন দ্য কোম্পানি। মানে টোটাল কস্ট যেটা হবে কোম্পানির, টোটাল কস্ট যেটা পুরো জিনিসটাকে বানাতে, তো তার ধরে নাও ডিপেন্ড করছে কোম্পানি টু কোম্পানি কে কতটা মেটেরিয়াল হ্যান্ডলিং জিনিস ইউজ করছে। তো তার মধ্যে 15 থেকে 70%-এর মধ্যে ভ্যারি করে এই কস্টিংটা, মেটেরিয়াল হ্যান্ডলিং এর কস্টিংটা ইন্ডাস্ট্রি। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে মেটেরিয়াল হ্যান্ডলিং এর কি ভ্যালু আছে, ভ্যালুয়েশন কি আছে ইন ইন্ডাস্ট্রি। তো এটা হলো। এরপরে নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে গোলস অফ মেটেরিয়াল হ্যান্ডলিং। কি গোল আছে মেটেরিয়াল হ্যান্ডলিং করে, আমরা মেনলি কি করতে চাইছি। ঠিক আছে, তো মেনলি যে জিনিসটা করতে চাইছি সেটা হচ্ছে ফার্স্ট, রিডিউস ইউনিট কস্ট অফ প্রোডাকশন। মানে একটা প্রোডাকশন হলে তার প্রতিটা পার্ট তো একটা কস্ট হয়, তো তার যে কস্টিংটা দাঁড়ায়, সেই কস্টের ইউনিট কস্ট, মানে একটি ইউনিটের কস্ট যেন কম হয়। যত ইউনিটের কস্টিং কম হবে, তত জিনিসটার থেকে সেই কোম্পানি প্রফিটও বেশি লাভ করবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তো সেই কারণেই জন্যই ইউনিট কস্ট কোম্পানি সবসময় কম করতে চায়। ঠিক আছে, নেক্সট হচ্ছে
মেনটেন অর ইমপ্রুভ প্রোডাক্ট কোয়ালিটিটাকে ইমপ্রুভ রাখার চেষ্টা হচ্ছে মেটেরিয়াল হ্যান্ডলিংয়ের মাধ্যমে। রিডিউসিং দ্য ড্যামেজেসকে রিডিউস করবে, যাতে না ভেঙে যায়। প্রপার ওয়েতে যদি মেটেরিয়াল হ্যান্ডলিং হয় তাহলে ভাঙবে না। প্রোভাইড ফর প্রোটেকশন অফ মেটেরিয়াল, একই ব্যাপার, মানে মেটেরিয়ালটাকে প্রোটেকশন দেওয়া যেন মেটেরিয়ালটা ঠিকঠাক মতো পৌঁছে যায়। তারপর হচ্ছে প্রমোট সেফটি অ্যান্ড ইমপ্রুভ ওয়ার্কিং কন্ডিশন, এবং মেটেরিয়াল হ্যান্ডলিং যারা করছে তারাও যেন একটা সেফটি আসে, তারাও ইজি ওয়েতে এবং সেফটি ইকুইপমেন্টের সাথে প্রপার মেটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্টস যেগুলো আছে সেগুলো ইউজ করে যেন করতে পারে, তাদেরও যেন সেফটিটা থাকে, সেটাকে বজায় রাখা। অ্যান্ড ইমপ্রুভিং দ্য ওয়ার্কিং কন্ডিশনকে ইমপ্রুভ করা। বেসিক্যালি কোনো লোক নিজে যখন জিনিসটাকে বহন করে নিয়ে যাচ্ছে, তো সেখানে যতটা কস্টলি, মানে তার যা কষ্ট হবে, ওয়ার্কিং কন্ডিশনেও তার আস্তে আস্তে দেখা যায় কিছুদিন পর সে ফেডেড হয়ে যাচ্ছে, মানে তার এনার্জি কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে ইমপ্রুভ করার জন্য তার কন্ডিশনটাকে কোম্পানির উচিত যে ভ্যারিয়াস এই মেটেরিয়াল হ্যান্ডলিং যে ইকুইপমেন্টস আছে সেগুলোকে ইউজ করা, যেগুলোতে তার যে লেবার আছে তার জন্য কাজের সুবিধা হয়, ঠিক আছে। ভ্যারিয়াস মেশিনগুলোকে ইউজ করানো সাহায্য করা, যাতে সে কম টাইমে এবং বেশি এফিশিয়েন্ট হতে পারে। এটা হলো প্রমোট সেফটি অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন। নেক্সট হচ্ছে প্রমোট প্রোডাক্টিভিটি মানে হচ্ছে কি প্রফিটেবিলিটি, তাই না? কারণ প্রোডাক্টিভিটি ইজ অলওয়েজ গিভস রাইজ টু প্রফিটেবিলিটি, মানে তোমার যত প্রোডাকশন তাড়াতাড়ি হবে তত তোমার প্রফিট হবে। তো প্রমোট প্রোডাক্টিভিটি করা মানে প্রমোট প্রফিটেবিলিটি, ঠিক আছে। তার মানে যত তাড়াতাড়ি কোনো অবজেক্ট বা কোনো মেটেরিয়াল এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে যাবে, তত তাড়াতাড়ি আরেকটা মেটেরিয়াল আসবে তার জায়গায়। তো এটা কি বলা হচ্ছে প্রমোট প্রোডাক্টিভিটি, ঠিক আছে। দেন হচ্ছে প্রমোট ইনক্রিজ ইউজ অফ ফেসিলিটিস। যা যা ফেসিলিটিস আমি আছে, যেমন অলরেডি আমি কিন্তু 3 নম্বর পয়েন্টে বলেছি ইমপ্রুভ ওয়ার্কিং কন্ডিশন, যেটা সো ওয়ার্কিং কন্ডিশনকে ইমপ্রুভ করতে গেলে আমাদের কি চাই? ইনক্রিজড ফেসিলিটিস চাই, তাই না? কোম্পানিতে ভ্যারিয়াস ফেসিলিটিসের দরকার পড়ছে, যেগুলো মেটেরিয়াল হ্যান্ডলিং করতে সোজা হয়, মানে ইজি হবে, বা যে মানুষের কেসে যারা মানুষ কাজ করছে তাদের পক্ষে যেন সুবিধা হয়, সেই সব মেশিন, সেসব ইকুইপমেন্ট, সেসব যন্ত্রপাতি নিয়ে আসা। তাহলে কি হবে? তাড়াতাড়ি হবে এবং প্রোডাকশনটাও ভালো হবে, প্রোডাক্টিভিটিও ভালো হবে, যে কাজ করছে তার সেফটিও থাকবে এবং তার ওয়ার্কিং কন্ডিশনও ভালো হবে। ওকে, তো সেটার জন্য প্রমোট করতে হবে, মানে এর মেন গোলসই হচ্ছে মেটেরিয়াল হ্যান্ডলিং এগুলো প্রমোট করা। নেক্সট থিং, লাস্ট থিং, কন্ট্রোল দ্য ইনভেন্টরি মানে হচ্ছে যেখানে স্টোরেজটা রাখা হয়, যে কি কি মাল মেটেরিয়াল যেগুলো আসছে সেটাকে রাখা হয়, বা এখান থেকে কোথাও যদি ট্রান্সপোর্ট করা হয় তো সেটাকেও সেই ইনভেন্টরি থেকে যায়। তো পুরো এই জিনিসটা আসা যাওয়া, পুরো জিনিসটা ইনভেন্টরি বা যেটা স্টোরিং হাউস যেটা, তো সেটা কন্ট্রোল করে, ঠিক আছে। তো সেটাকে পুরোটাকে কন্ট্রোল করা, সেটা কার গোল হচ্ছে মেটেরিয়াল হ্যান্ডলিং, ঠিক আছে। সেটাকে এফেক্টিভলি কন্ট্রোল করার গোলটা হচ্ছে মেটেরিয়াল হ্যান্ডলিং। ওকে, তো আজকে এইটুকুই ছিল। তো নেক্সট ক্লাসে আমরা মেটেরিয়াল হ্যান্ডলিংয়ের অন্যান্য যে অ্যাসপেক্টসগুলো আছে, অন্যান্য যে পার্টগুলো আছে সেগুলো 1 by 1 আরও যাব। তো আজকে যেটা ছিল টপিকটা, সেটি ছিল ইন্ট্রোডাকশন, জাস্ট একটা, যে হোয়াট ইজ মেটেরিয়াল হ্যান্ডলিং, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য মেটেরিয়াল হ্যান্ডলিং, যেটা আমরা দেখলাম। এছাড়া কি ভ্যালু আছে মেটেরিয়াল হ্যান্ডলিংয়ে ইন্ডাস্ট্রিতে কতটা পার্সেন্টেজ মেটেরিয়াল হ্যান্ডলিংয়ে ইউজ করা হয়। আর লাস্ট পার্ট যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে গোল অফ মেটেরিয়াল হ্যান্ডলিং এর গোল কি, এম কি, তো সেগুলো আমরা আজকে এই ক্লাসে কভার করলাম। ওকে, তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো যদি কোথাও অসুবিধা থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।